বাংলাদেশিদের ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রের কড়াকড়িতে ভালো মন্দ দুদিকই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সংকট থেকে বেরোনোর পথ খোঁজার তাগিদ। পৌষের শেষ দিকে দেশের কয়েক জেলায় বইছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। স্থবির জনজীবন। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশিদের ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রের কড়াকড়ি আরোপের ভালো মন্দ দুটি দিকই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা। তারা বলছেন এতে অবৈধ অভিবাসন কমবে, আবার অনেক মধ্যবিত্তের জন্য আমেরিকা হয়ে যাবে অদেখা ভুবন। তবে বাংলাদেশকেই এ ধরনের সংকট থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও ব্যবসায়ীদের ভিসার জন্য গুনতে হবে $৫,০০০ থেকে $১৫,০০০। আরও ৩৭টি দেশের সাথে ৬ জানুয়ারি যুক্ত হয় বাংলাদেশের নামও। ভিসা বন্ড মূলত ৩টি বিষয় পর্যালোচনা করে দেয় যুক্তরাষ্ট্র। অতীতে ভিসার শর্তভঙ্গের পরিসংখ্যান, নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের অভিবাসন ঝুঁকি এবং যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, এতে নতুন করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার কিছু নেই। জোর দিতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ সুশাসনে। আমাদের দিক থেকে যেটা দেখা দরকার যে এটা করার ফলে আমাদের কি ক্ষতি হলো না লাভ হলো। আমি মনে করি কর্তৃপক্ষ বা যারা সরকারে আছেন তারা আরো ভালো নজর দিবেন যে কেন মানুষগুলো যাচ্ছে। এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না, এখানে শিক্ষা ব্যবস্থা ভালো না, এখানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো না। তো তাই যদি হয়ে থাকে তো ওগুলোকে তো ঠিক করতে হবে। আমি তো আজীবন রাখতে পারি না যে আমি ওই আমেরিকায় চলে যাবে, কারণ এটা তো প্রচন্ড ড্রেনেজ অফ ব্রেইন এবং কি বলা হয় ওয়েলথ। আর অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, এই নিয়মের ফলে অনেক মধ্যবিত্তের জন্য অধরা হয়ে গেল যুক্তরাষ্ট্র। এখানে প্রাধান্য পাবে শুধুই অর্থ। প্রথমত আমেরিকান ভিসা পাওয়াটাই অনেক ক্ষেত্রে দুরূহ। এখন তার সঙ্গে যখন এই আর্থিক শর্ত যুক্ত হয়েছে তখন যাওয়াটা অনেকের জন্য আরো দুরূহ হয়ে পড়বে। স্বাভাবিক যে ব্যবসায়ী প্রয়োজনে বলি অথবা আত্মীয় স্বজনের সাথে মিট করার প্রয়োজন বলি, সেই জায়গাটি এখন তুলনামূলকভাবে অনেক ব্যয়বহুল হয়ে পড়বে এবং এটা মধ্যবিত্ত অনেককে হয়তো নিরুৎসাহ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্নভাবেই আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি ট্যারিফ ইম্পোজিশনের মাধ্যমে যেমন তারা রেভিনিউ জেনারেট করতে চাচ্ছে, সেরকম এই ধরনের উদ্যোগগুলোর মাধ্যমেও তারা তাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যয়ের একটা অংশ হয়তো মেটানোর জন্য এই ধরনের একটা উদ্যোগকে ব্যবহার করতে পারে। এই নতুন নিয়ম শিথিল করার জন্য কাজ করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কেই, বলছেন বিশ্লেষকরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। পৌষের শেষ দিকে দেশের কয়েক জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় টানা ৬ দিন বইছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে পঞ্চগড়ে কাবু মানুষ। জেলা জুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী। কুড়িগ্রামে গেল ৪ দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.৮ ডিগ্রি সেলসিয়াস। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তারেক রহমান। রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের পূর্ব নির্ধারিত রবিবারের উত্তরবঙ্গের সফর স্থগিত করা হয়েছে। রাতে গুলশান কার্যালয়ের দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 229, সিলেট 1-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, এখন আমরা রয়েছি সিলেট 1 আসনে। আমাদের সাথে রয়েছেন
বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। সরাসরি তার কাছে চলে যাব। এখন পর্যন্ত আসলে নির্বাচন নিয়ে বা এলাকায় প্রচারণা আপনারা চালিয়েছেন, কার্যক্রম চলছে, আপনার প্রত্যাশাটা জানতে চাইব প্রথমে। আমি ডিবিসি শ্রোতা ও দর্শকদের প্রতি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে প্রচারণা নির্বাচনের অনেক রক্তের বিনিময়ে, শাহাদতের বিনিময়ে আসলে এই নির্বাচনটা আমরা পেয়েছি। প্রচারণা আমাদের চলতেছে, আমাদের কর্মী বাহিনী আছে প্রচারণা করতেছে। আর সিলেটে আমি দীর্ঘদিন থেকে আসছি, সকল মানুষের সাথে আমার সম্পর্ক আছে, আমার পরিচিতি সবাই জানে। তাই এটাকে সামনে রেখেই আসলে আমাদের গ্রুপগুলো, এখন তো গ্রুপ বের হচ্ছে, উঠান বৈঠকগুলো হচ্ছে, এবং এর আগে কিন্তু আমরা বিভিন্ন এলাকায় গিয়া পদসভাগুলো করেছি। ব্যাপক প্রচারই চলছে এই সিলেটে। আমাদের প্রচারে কোনো অসুবিধা হয় না। এর আগে 4-5 মাস আমরা প্রচার করেছি। আর এখন যেহেতু সরকারের বাধা নিষেধ আছে, তাই একটু নিয়ন্ত্রিত প্রচার চলছে। মানুষের কাছে কি ধরনের প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন ভোটারদের? আমরা ভোটারদের মূল প্রতিশ্রুতিটা দিচ্ছি যে আমরা সংস্কার চাই, একটা পরিবর্তন চাই। যেহেতু এই পরিবর্তনের জন্যই এত রক্ত দেওয়া হয়েছে, এই পরিবর্তন চাই। আর বর্তমানে আমরা দেখছি এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি চলছে। এইগুলোকে বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা আমরা নিব। এই জাতিকে সাথে নিয়ে এইটাই হাইলাইট জাতীয় হবে। আর স্থানীয়ভাবে আমাদের অনেক সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমি চিহ্নিত করছি এবং এগুলোকে আমরা সমাধান করব এক্সপার্ট নিয়োগ করে মাস্টার প্ল্যানের মাধ্যমে সিলেটবাসীকে সাথে নিয়ে। এই বিষয়গুলোই মূলত নিয়ে আসছি। এরপরে বেকার সমস্যা আছে, এই বেকার সমস্যা আমরা আলোচনায় নিয়ে আসছি। আমাদের অবকাঠামোর সমস্যা আছে, ঢাকার সাথে যোগাযোগের সমস্যা আছে, এই বিষয়গুলো জাতির কাছে তুলে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমাদের যে আমরা দুনিয়ার শান্তি চাই, এবং এই শান্তি নিয়ে আসতে হলে আমাদেরকে সৎ যোগ্য লোকদেরকে ক্ষমতায় দিতে হবে। এটা যদি হয় তাহলে এই শান্তি সমৃদ্ধি আমরা লাভ করতে পারবো এবং সম্প্রীতির একটা বাংলাদেশ আমরা গড়তে পারবো। একটু জানতে চাচ্ছি আপনাকে, এখন পর্যন্ত যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে আপনার অপিনিয়নটা জানতে চাইব। লেভেল প্লেইং ফিল্ড তো আসলে যেটা হয়েছে এখন পর্যন্ত দেখা যায় অনেক ধরনের চক্রান্ত চলছে। আমি আশা করি এটা গভর্নমেন্ট বা নির্বাচন কমিশন এটা তাদের নলেজ আছে, এটা ব্যবস্থা নেবে। সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা ফলো করছি, কারণ এখানে আওয়ামী লীগ দীর্ঘদিন ছিল। আওয়ামী লীগের ক্রিমিনাল যারা আছে তাদের বিচার হবে, বিচার হওয়া উচিত। কিন্তু সাধারণ লোক তো অনেক কারণে আওয়ামী লীগকে হয়তো সমর্থন করছে, কিন্তু এখন দেখা যায়, বিশেষ করে আমার সিলেটে আমি দেখছি, অন্য জায়গায় বলতে পারতেছি না, যে সাধারণ লোক যারা আছে হয়তো ভোট দিছে, সাধারণ ছিল, অনেক বিএনপিতেও ছিল। এখন জামাতে ইসলামীর উপরে আস্থা আসছে এবং মনে করছে ডাক্তার শফিকুর রহমান সাহেব এ পর্যায়ে আছেন, দেশের কিছু করতে পারবে। তাই বিএনপি থেকেও সাধারণ লোক আসতেছে এবং আওয়ামী লীগের সমর্থক পর্যায়ে ছিল, মানুষের একটা ভালো সাড়া আপনারা পাচ্ছেন। সাধারণ লোক আওয়ামী লীগ থেকে আসতেছে, কিন্তু বিএনপির কিছু লোক ইচ্ছা করে এটা থানাতে লিস্ট দিচ্ছে এবং থানাগুলো কিন্তু আমাদের ভোটারদেরকে হয়রানি করছে, এটা তীব্র নিন্দা করছে। আমরাও এখন ছিলাম সিলেট 1-এ, সিলেট 1 আসনে আজকে রয়েছি এবং কথা বলছিলেন জামাত ইসলামের মনোনীত প্রার্থী। আমরা পরবর্তীতে অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে আমরা কথা বলবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।